ডগিটা খাচ্ছে দেখো। ওরা যখন খাবারটা খায় আমার খুব ভালো লাগে, কারণ ওদেরও তো পেটে কত খিদে থাকে। অবশ্য পাড়ার যারা ডগি আছে তাদের খাবার পাড়ার লোকেরাই দেয় আর কি। আমরা যেমন পাড়ার মধ্যে যত ডগি আছে আমরাও কিন্তু নর্মাল খাবার দিয়েই থাকি। আমরা খাবার খাওয়ার পর যা থাকে সেগুলো ভালো করে মাখিয়ে, মাছ দিয়ে কাঁটা দিয়ে মাখিয়ে কিন্তু আমি দিয়ে আসি। আর এরকম অনেকেই আছে যারা দাও, আর যারা দাও তাদেরকে আমি বলবো খুব ভালো করো, কারণ ওদের তো খাওয়ার মতন কোনো ব্যবস্থা নেই। আমরা যদি দেই তবেই কিন্তু ওরা খেতে পারে। এটা চলে এসেছে একটা মুসলমান পাড়া, মানে দেখতেই পেলে একটা মসজিদ ছিল, তো ওখানেই কিছু খাবার দেওয়া হচ্ছে কিছু ডগিদের। আর এই জায়গাটায় এসে না আমরা অনেক ডগি পেয়ে গেছি। আমরা এক একটা এলাকায় যাই যেখানে অনেক ডগি আমাদের ছেঁকে ধরে, আমার কিন্তু খুব ভালো লাগে, কারণ আমার তখন শান্তি হয় মনটা এই কারণেই যে না, এবার খাবারগুলো আর নষ্ট হবে না। মানে যারা মানে যাদের উদ্দেশ্যে করা তাদেরকে মানে খাওয়াতে পারছি আর কি। কারণ দেখো সব জায়গায় তো ডগি অ্যাভেলেবেল থাকে না। তো যাই হোক, এবারও আমরা যেই পরিবেশে চলে এসেছি এই জায়গাটায় বেশ চারিদিকটায় গাছপালা সবুজ, বেশ ভালো লাগছে, মানে পরিবেশটা কিন্তু দারুণ। আর আমরা এই প্রোগ্রামটায় না যেখানে করেছি আর কি, যে মানে চারিদিকটায় না মানে গাছপালা প্রকৃতিটা একটু বেশি, যেই কারণে কিন্তু বেশ মনটা ভালো লাগছে। তো এখানে দেখতেই পাচ্ছ একজন মানে একটার পর একজনকে, মানে একজনের পর একজনকেই খাবার দিয়েই যাওয়া হচ্ছে, কারণ এখানটাও বেশ অনেকটাই ডগি, মানে অনেকগুলো ডগি আর কি। এই শর্ট ভিডিওগুলোতে তোমরা আমাকে বেশি দেখতে পারবে না, কারণ ক্যামেরা ধরার কাজটা কিন্তু আমিই করি। আমার বরকেও সেরকম দেখতে পাবে না, সেও কিন্তু মানে ক্যামেরা ধরার কাজ করে। আর সেই কারণেই কিন্তু বাকি যারা সব মেম্বাররা আছে আর কি, তারাই কিন্তু এই কাজটা করে, খাবার দেওয়া থেকে শুরু করে রান্নাবান্না থেকে শুরু করে, এমনকি এই বয়স্ক মানুষটাও কিন্তু আমাদের সাথে সাথে অনেক কাজ করে দেয়।